তার আপিল করা দরকার আমি মনে করি। ওখানে বসে রামমারি সামমারি ক্যাঙ্গারু কোর্ট এসব বলে তো লাভ নাই। কেউ কেউ এটা এক্সিকিউট করতে বলছেন, বাট মৃত্যুদণ্ড সমর্থন করেন না অনেকেই। ব্যক্তিগতভাবে আমিও করি না, যেহেতু আমি লাইফ দিতে পারি না, লাইফ আমি নিতে পারি না। ইউনূস সাহেব অনেক বড় পলিটিশিয়ান তা আমি বলছি না, বাট ওনার ইন্টারন্যাশনাল কানেকশন খুব ভালো আছে আজকে পর্যন্ত। ইন্টারপোল এখানে অ্যাপ্লিকেবল হবে না ইন্ডিয়ার ক্ষেত্রে, 1 নম্বর। 2 নম্বর, মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির ক্ষেত্রেও এটা অ্যাপ্লিকেবল না। রায় মানে ফেরত আনবে কেমনে, সেটা তো একটা প্রক্রিয়া, বুঝছেন। প্রক্রিয়াটা হইলে এরকম যে আপনি আমাদের সাথে একটা এক্সট্রাডিশন ট্রিটি ছিল, প্রত্যার্পণ চুক্তি, যেটা বন্দি বিনিময় চুক্তি, বন্দি বিনিময় অপরাধী বিনিময় চুক্তি 2013 সালে এটা শেখ হাসিনাই করেছে, এবং তার আলোকে কিন্তু অনুপ চেটিয়াকে ফেরত দেওয়া হয়েছিল। এখন প্রশ্ন হচ্ছে যে রায় হয়ে গেল, এখন একদম কনফার্ম দোষী হিসেবে প্রমাণিত সে, এরপরে সেই আইনের ভিত্তিতে চাহিদা মাত্রই দিয়ে দেওয়া উচিত। এখন দিবেন কি দিবেন না সেটা আরেকটা চ্যাপ্টার, কিন্তু আপনি যদি ওই চুক্তির উপরে ভিত্তি করেন এবং আমরা যেভাবে কোঅপারেট করছি সেটা চিন্তা করি, তাহলে কোনো সন্দেহ নাই দিয়ে দেওয়া উচিত। আচ্ছা, দিয়ে দেওয়া উচিত কেন? অনেকগুলো কারণে। 1 নম্বর, তার আপিল করা দরকার আমি মনে করি। ওখানে বসে রামমারি সামমারি ক্যাঙ্গারু কোর্ট এসব বলে তো লাভ নাই। আত্মসমর্পণ করে 30 দিনের মধ্যে আপিল, ইয়েস, আত্মসমর্পণ করতে হবে। তা না হলেও এটা অ্যাপেলেট ডিভিশনে যাবে। কিভাবে? এটা মৃত্যুদণ্ড হলে এটা নিয়ম হলে সুমোটো যাবে, এটা কনফার্ম করার জন্য যে মৃত্যুদণ্ডটা ওটা একটা কোর্ট দিয়ে হয় না, সেটা ভিন্ন কথা। এখন তার যদি আত্মপক্ষ সমর্থন করে তাকে আসতে হবে। ফেরত আনতে গেলে যেটা হবে, এখানে এখন বিষয়টা হচ্ছে পিওর, আজকে ইন্ডিয়ার থেকে একে ফেরত আনার মানেই হচ্ছে আনতে পারলে সেটা ইউনূস সাহেবের দিক থেকেও একটা বিরাট চ্যালেঞ্জ, আর যদি তারা ফেরত দেন সেটা হবে তাদের রাজনৈতিক পরাজয় আপাতত। কেননা তৃতীয় যে সেকেন্ড যে জিনিসটা আছে, একটা প্লাস পয়েন্ট আপনি চিন্তা করতে পারেন। আজকে যখন সে দোষী প্রমাণিত হইল ইউএন রিপোর্টের ভিত্তিতে, এবং আমাদের পুলিশ প্রধান যিনি ছিলেন ইনি কোরাবোরেট করছেন এবং উনি রাজসাক্ষী দিচ্ছেন, যে সাক্ষীটা খুবই গুরুত্বপূর্ণ, এবং এই রিপোর্ট সারা ওয়ার্ল্ডে একটা রিপারকেশন হয়েছে। কেউ কেউ এটা এক্সিকিউট করতে বলছেন, বাট মৃত্যুদণ্ড সমর্থন করেন না অনেকেই। ব্যক্তিগতভাবে আমিও করি না, আমি ব্যক্তিগতভাবে করি না। এটা মানে যদি কেউ ভাবে যে আমি শেখ হাসিনার পক্ষে বলছি, নো, আমি ব্যক্তিগতভাবে, আমার আইনে আছে দিচ্ছে সেটা ভিন্ন কথা, কিন্তু আমি সমর্থন করি না। যেহেতু আমি লাইফ দিতে পারি না, লাইফ আমি নিতে পারি না। বিচার যদি কোনো রকম ইনজাস্টিস হয় তাতে লোকটার গলা যাতে না যায়, অন্তত কাস্টডিতে থাকে ওই অর্থে। কিন্তু তাকে আনতে গেলে এখন যেটা হবে, ইটস এ চ্যালেঞ্জ। আবার আপনি যদি ভূ পলিটিক্স চিন্তা করেন, ইন্টারন্যাশনাল রাজনীতি চিন্তা করেন, সেখানে হলো হিসাব নিকাশের ব্যাপার। রাজনৈতিক হিসাব নিকাশের মধ্যে এই নাজিমউদ্দিন ভাই আর রাজ্জাকের মতো দুইটা লোক যদি বলি হয়, কিচ্ছু আসে যায় না। যদি আজকে এমন কোনো জায়গায় আমরা যেতে পারি, এই ইউনূস সরকার এবং ভারত এমন কোনো জায়গায় যেতে পারে, সেই যে জায়গাটায় দুই দেশের স্বার্থ এমনভাবে সংশ্লিষ্ট এবং একটা বড় কিছু করা যায়, বড় কিছু চিন্তা করা যাইতে পারে, এখানে ভূ রাজনীতি ইনভলভ আছে। বাংলাদেশ জায়গাটা জিওগ্রাফিক্যালি এত ইম্পর্টেন্ট, যেখানে অনেকগুলো দেশের সুনজর কুনজর যাই বলেন আছে। সেখানে যদি কোনো হিসাব নিকাশ হয়ে যায়, তাইলে একটা পরিকল্পনা করে তাকে আনার ব্যাপারে একটা চালাচালি শুরু হতে পারে। এটা গেল একদিক। সেকেন্ড দিক হইল, ইউনূস সাহেব অনেক বড় পলিটিশিয়ান তা আমি বলছি না, বাট ওনার ইন্টারন্যাশনাল কানেকশন খুব ভালো আছে আজকে পর্যন্ত। যদি সে ডিটারমাইন্ড হন, তাইলে সে ইন্টারন্যাশনাল ফোরামে এটাকে কীভাবে উপস্থাপন করে সেটা একটা ফ্যাক্টর। কারণ আপনি যখন অফিসিয়ালি একটা লোকের মৃত্যুদণ্ড দিচ্ছেন, দোষী প্রমাণিত করছেন, সেক্ষেত্রে এটা লায়াবিলিটিজ আর একটা দেশ রাখলে সে বিশ্ব ফোরামে তার আনসার কি হবে যেই দেশে আছে, সেটা একটা চিন্তার ব্যাপার। সব কিছু মিলে এটা একটা শক্ত ডিপ্লোমেসি এখানে চলবে, যদি ফার্ম ডিটারমিনেশন থাকে যে ইউনূস সাহেব ফেরত আনতে চান। আর ইন্টারপোল এখানে অ্যাপ্লিকেবল হবে না ইন্ডিয়ার ক্ষেত্রে, 1 নম্বর। 2 নম্বর, মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির ক্ষেত্রেও এটা অ্যাপ্লিকেবল না ওদের। কিন্তু আমার যে প্রত্যাবর্তন আইন, এখানে তো আমার তাদের লাগবে না। এখানে একটা ট্রিটি, দুই দেশের মধ্যে চুক্তি আছে, যেহেতু আমার চুক্তি আছে, আমি তোমার অনুপ চেটিয়ারে ফেরত দিছি। এবং সম্প্রতি এমনও শুনলাম যে জাকির নায়েক নাকি ঢাকায় আসতে চাইছিল, তাকে আপাতত স্থগিত করা হয়েছে, সেটাও তাদের অনুরোধে, ইনডাইরেক্ট, আমি জানি না সত্য মিথ্যা। তা আমরা যেটা এটা করতেছি, তা আমার কাছে মনে হয় যে দুই দেশের মধুর সম্পর্কের জন্য, প্লাস ডেড হর্স, নো ডাউট অ্যাবাউট ইট, যে দিস আওয়ামী লীগ, মানে এই পরিবার, আওয়ামী লীগ আমি জানি না, আওয়ামী লীগের রাজনীতি ভবিষ্যৎ বলতে পারি না, কিন্তু এই পরিবারের রাজনীতি চিরতরে বিদায়। সুতরাং আমি মনে করি যে দুই দেশের ভালো করে চিন্তা ভাবনা করে সুসম্পর্ক বজায় রাখার ক্ষেত্রে, দুই দেশের মধ্যে কোনো ভুল বোঝা যদি না থাকে, সেক্ষেত্রে তাকে ফেরত দেওয়ার ব্যাপারে দুই দেশেরই একটা ঐক্যমত্যে আসা উচিত।